প্রভু, আমরা সারা রাত্রি রাস করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো নয়ন যেন আর মেলে চাইতে চায় না, ভীষণ ঘুম পাচ্ছে। চলো না, আমরা দুজনে একটু বিশ্রাম করি। বেশ, তাহলে চলো। বেশ প্রভু। একই দৃশ্য দেখছি আমি। সারা রাত্রি রাস করে ক্লান্ত হয়ে গোবিন্দর হাতে মাথা করে আমার শ্রীমতী রাধারানী ঘুমিয়ে রয়েছে। এমন দৃশ্য আর জীবনে আমাদের দেখা হবে না। এদিকে পূব আকাশে সূর্য উদিত হতে চলেছে। যদি আমি রাধারানীকে জাগিয়ে তার ঘরে না পাঠাই, তাহলে গোকুলে যাবটে তথা বৃন্দাবনে সারা দুনিয়ায় কলঙ্ক হয়ে থাকবে। কিন্তু যেই করে হোক, যতই কষ্ট হোক, আমাকে জাগাতে হবে। বনের যতগুলো পশু পাখি আছে প্রত্যেককে আমি ডেকে ডেকে বলবো, দেখো 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 দেখো, তোমরা দেখো, ওরে কপত কপতি, বানর বানরি, ওরে পশু পাখি, পূব আকাশে সূর্য উদিত হতে চলেছে। আর আমার শ্রীমতী রাধারানী ঘুমিয়ে রয়েছে। না 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 না, এত বড় অপমান আমি হতে দেব না। আমি বনদেবতা। দেখো, আমি বনদেবতা। আর কাননে দেব কি হেরি, আরে কাননে দেব কি হেরি,
কাননে দেব কি হে কাননে দেব কি হে দ্বিজ কুলে বলে আর যাও 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 তোমরা যাও 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 তোমরা তাদেরকে আবার কাননে দেব কি হে কাননে দেব কি হে দ্বিজ কুলে বলে যাও যাও তোমরা বলি যাও যাও তোমরা যাও হে তোমরা যাও হে যাও যাও তোমরা যাও রাধা কৃষ্ণ ঘুমাইয়ে আছে যাও 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 রাধা কৃষ্ণ ঘুমাইয়ে আছে যাও যাও তোমরা যাও 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 তোমরা রাধা কৃষ্ণ ঘুমাইয়ে আছে তাই তো তোমরা জাগাও গিয়ে রাধা তোমরা জাগাও হে তোমরা জাগাও হে জাগাও হে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে তোমরা গিয়ে জাগাও হে যাও তোমরা দেখো না কি সুন্দর ঘুমিয়ে রয়েছে মনে হয় আকাশ থেকে দুটো চাঁদ একসঙ্গে জোড়াজোড়ি করে বলি আকাশে চাঁদ নেমে এসেছে আকাশের চাঁদ নেমে এসেছে আকাশেতে চাঁদ নাই বুঝি আকাশের চাঁদ নেমে এসেছে চাঁদ নাই
পায়ের নখ দেখে মনে হচ্ছে বলি থোকা থোকা চাঁদ ধরেছে। থোকা থোকা চাঁদ ধরেছে। থোকা থোকা চাঁদ ধরেছে। থোকা থোকা চাঁদ ধরেছে। চাঁদের গায়ে চাঁদ ধরেছে। থোকা থোকা চাঁদ ধরেছে। চাঁদের গায়ে চাঁদ ধরেছে, চাঁদ ধরেছে, চাঁদের গায়ে চাঁদ ধরেছে। থোকা থোকা চাঁদ ধরেছে। চাঁদের গায়ে চাঁদ ধরেছে, থোকা থোকা চাঁদ ধরেছে। সাপ বেজি জড়ায়ে আছে। ধরেছে, সাপ বেজি জড়ায়ে আছে। চাঁদের গায়ে চাঁদ ধরেছে, চাঁদের গায়ে চাঁদ ধরে, থোকা থোকা চাঁদ ধরেছে। দেখো না ভুরুর মধ্যে কিভাবে তিলক সর্পের আকার ধারণ করে ফোনা তুলে মনে হয় আমার শ্রীমতী রাধারানী ময়ূর রূপী হয়ে তাকে ছবল মারবে, কিন্তু ময়ূর যে ময়ূর সাপকে দেখলে খিদারে জ্বালা ছটফট করতে পারে না, ক্রাস করার জন্য ছুটে যায়, সেই ময়ূরী আজকে মনে হয় আঘাত করার মনে করে দাঁড়িয়ে থেকে গেছে, মনে হয় আর আঘাত করতে পারছে না। তাই দুজনের মধ্যে মিলন হয়ে দেখা দেখি করে থেকে গেছে। এই যে আমার রাধারানী কপালে তিলক নেই এবং শ্রীমতী আদি অনাদি শ্রী গোবিন্দের কপালে তিলক কেন আছে? তিলক কিভাবে সৃষ্টি হয়েছে? তিলক সৃষ্টির দুটি কাহিনী আছে। একটি কাহিনী বলছি। আমার বৃন্দাবনে রাধাদের অর্থাৎ গোপীদের পদরেণু থেকে এই তিলকের জন্ম। তাই আমার শ্রীমতী রাধারানী এই তিলকটি কপালে ধারণ করেননি এবং রাধারানীর চরণধূলি সদা সর্বদা শ্রীকৃষ্ণ নিজের অঙ্গে রাখবে বলে সেই ধূলিটাকে চন্দন করে কপালে তিলক নিয়ে রেখেছে। এইদিকে পূব আকাশে সূর্য উদিত হতে চলেছে। সূর্যকে বনদেবতা কাকুতি মিনতি করে বলছে, বলি হাই অরুণ কেন উদয় হলি রে। হায় অরুণ কেন উদয় হলি রে। হাই অরুণ কেন উদয় হলি রে। আরে হাই অরুণ কেন উদয় হলি রে। তোর প্রাণে কি নাই রে দয়া। হাই অরুণ কেন উদয় হলি রে। তোরি মনে কি নাই রে দয়া। হাই অরুণ কেন উদয় হলি রে। তোর প্রাণে কি নাই রে দয়া। হাই অরুণ কেন উদয় হলি রে। তোরি প্রাণে কি নাই রে দয়া। হাই অরুণ কেন উদয় হলি রে।
আকাশে বিদ্যুৎ চমকায়, চমকানোর সঙ্গে সঙ্গে আবার মিলিয়ে যায়। কিন্তু এমন এখানে সেই বিদ্যুৎ চমকেছে বাদলের মধ্যে, অর্থাৎ আমার কৃষ্ণের সঙ্গে গায়ে মিশে গিয়ে সেই বিদ্যুৎ মনে হয় আটকে আছে। ও সূর্য দেবতা, তুমি আর উদিত হইও না। এমন দৃশ্য হয়তো আর আমরা জীবনে দেখতে পাবো না। তাই তোমার কাছে করে জোরে মিনতি করি ঠাকুর, তুমি উদিত হও না। এই সুখের নিদ্রা তুমি ভেঙে দিও না। আর যদি ভেঙে দাও তাহলে বলি কলঙ্কের সীমা রবে না। কলঙ্কের সীমা রবে না। কলঙ্কের সীমা রবে না। আর কলঙ্কের সীমা রবে না। কলঙ্কিনী হবে রাধা রানী, কলঙ্কের সীমা রবে না। আর কলঙ্কিনী হবে রাধা রানী। কলঙ্কের সীমা রবে না। কলঙ্কিনী হবে রাধা রানী, কলঙ্কের সীমা রবে না। কলঙ্কিনী হবে রাধা রানী। কলঙ্কের সীমা রবে না। কলঙ্কিনী হবে রাধা রানী, তাই তো তুমি উদয় হও না। তাই তো তুমি উদয় হও না। কলঙ্কের সীমা রবে না। কিন্তু আমার বুকের মধ্যে যত কষ্ট হোক না কেন, আমাকে বনের মধ্যে যতগুলো পশু পাখি রয়েছে, কপত কপতি, ময়ূর ময়ূরী, বানর বানরী, তাদেরকে প্রত্যেককে ডেকে বলবো, ওগো তোমরা যাও, তোমাদের যে যার স্বরে আমার শ্রীমতী রাধারানীকে জাগাও। তাই আমি আর কাল বিলম্ব করব না। আমি আমার দ্বিজকুলকে, বানর বানরী সবাইকে ডাকবো, ডেকে বলবো, ওরে বানর বানরী, আমাদের অন্তরে যতই কষ্ট হোক না কেন, যাও যাও যাও, তোমরা জাগাও। কে কোথায় আছিস? তোমরা সবাই ছুটে এসো, তোমরা সবাই ছুটে এসো। দেখো এই দৃশ্য, মনে হয় আমাদের রাধারানী স্বয়ং নেমে এসেছে। বনদেবতা, তোমার চরণে আমাদের প্রণাম হয় বনদেবতা। তথাস্তু। বলো দেবতা, বলো আমাদের সবাইকে তুমি কিসের জন্য ডেকেছো? সবাইকে ছেড়ে যাচ্ছে। হ্যাঁ বনদেবতা, তার জন্যই তোমার কথার বাইরে আমরা যেতে পারবো না। তার জন্য আমরা সবাই তোমার কাছে এসেছি। বলো বনদেবতা, বলো। আজ তোমাদেরকে আমি ডেকেছি বুক ভরা ব্যথা নিয়ে। ব্যথা? হ্যাঁ ব্যথা। এই ব্যথায় আমি কোথাও কারো কাছে বলতে না পেরে তোমাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক সেই বনের পশু পক্ষীদেরকে আমি ডেকেছি আমার উজাড় করে সেই কথাগুলো বলার জন্য। তোমরা যখন এসেছো। হ্যাঁ বনদেবতা, বলো তোমার মধ্যে যতটা দুঃখ কষ্ট রয়েছে সব কিছু আমাদেরকে খুলে বলো। আমরা আমাদের নিজের জীবন দিয়েও তোমার সেই দুঃখ কষ্টের ভাগিদার হব। দেখো দেখো, মনে হয় আজ
বলি চাঁদের বাজার বসে গেল, চাঁদের বাজারে বসেছে রে, চাঁদের বাজার বসে গেল, চাঁদের বাজারে বসে গেল, চাঁদের কাছে চাঁদ বিকাবে, চাঁদের বাজার বসে গেল, চাঁদের কাছে চাঁদ বিকাবে, চাঁদের বাজার বসে গেল, চাঁদের কাছে চাঁদ বিকাবে, চাঁদের বাজার বসে গেল, বাজার চাঁদ বিকাবে, চাঁদের বাজার বসে গেল। তাই তো তোমাদেরকে ডাকি, তোমাকে ডাকি, হ্যাঁ বনদেবতা, তুমি সত্যিই বলেছ। আহারে, কত সুন্দর, কত মনোরম দৃশ্য! এই দৃশ্য আমরা এর আগে কোনোদিন দেখিনি। তাদেরকে দুজনকে দেখে মনে হচ্ছে আকাশের ওই চাঁদ আজ এখানে নেমে এসেছে বনদেবতা। ঠিক বলেছ, কিন্তু ঠিক বললেও আমাদেরকে ভুল বলে মেনে নিতে হবে, কারণ এক্ষুনি আমাদেরকে সেই চাঁদের ঘরকে ভেঙে দিয়ে, বনদেবতা, হ্যাঁ চাঁদের ঘরকে ভেঙে দিয়ে আমাদেরকে সেই কলঙ্কিত চাঁদকে আমাদেরকে পাঠাতে হবে নিষ্কলঙ্ক করার জন্য। না বনদেবতা, তুমি একই বলছো? এই দৃশ্য দেখার জন্য আমরা কত কষ্ট করেছি, কতদিন থেকে অপেক্ষা করে রয়েছি, আর আজ আজ আমাদের সবারই সেই সৌভাগ্য এসছে। আর তুমি নাকি বলছো এই সৌভাগ্যের হাত থেকে আমরা বঞ্চিত হই? সেই যতই কষ্ট হোক না কেন, তোমাদেরকে এই গুরু দায়িত্ব নিয়ে তোমাদের যে যার স্বরে, যে যার কথা, সেই স্বর বা কথা দিয়ে তাদেরকে জাগাতে হবে। তোমরা যাও, কাল বিলম্ব করো না, কারণ গোকুলবাসী যদি জেগে যায়, যাবটের লোক যদি জেগে যায়, তাহলে আমার শ্রীমতী রাধারানীকে কলঙ্কিনী বলবে। যাও যাও, তোমরা যাও। বেশ, তাই হবে বনদেবতা। তুমি যখন আমাদের সকলকে আদেশ করেছো, তোমার কথা আমি পালনই করব, তোমার কথার বাইরে যাব না। তবে কি করে করব? আমি বলি জাগা জাগা, জাগাও, 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 জাগাও। নিজের স্বরে গান গাও, জাগাও জাগাও। আরে নিজের সুরে গান গাও, জাগাও, জাগাও। জাগাও আর জাগাও, যাও জাগাও গিয়ে, আর জাগাও, যাও তোমরা তাড়াতাড়ি জাগাও গিয়ে, জাগাও আর জাগাও। কথাটা এক কিন্তু মানে ভিন্ন, তাই বলছে তোমরা জাগাও জাগাও। আর জাগাও, জাগাও। কলঙ্কিত
তাই হবে বনদেবতা। আমাদের বুকের মধ্যে যতটাই দুঃখ, যতটাই কষ্ট হোক না কেন, সব দুঃখ কষ্টকে আমরা পাথরে পরিণত করব। সেই পাথরে পরিণত করে সব দুঃখ কষ্ট সহ্য করে আমরা জাগাবো। তোমার কথা আমরা পালন করব বনদেবতা। হে বড় দেবতা, আমাদের বুকে পাথর রেখে আমরা যে রাধারানীকে জাগিয়ে তুলব। আমরা চাই না, আমরা কিছুতেই চাই না যে আমাদের রাধারানী তার গ্রামের কাছে, তার শাশুড়ি ননদীর কাছে সে কলঙ্কনী হোক। আমরা তাকে জাগাবো। হ্যাঁ বড় দেবতা, আমরা তাকে জাগাবো। বেশ, যাও যাও, তোমরা যাও, গিয়ে তোমরা তোমাদের স্বর দিয়ে জাগাও, কাল বিলম্ব করো না, যাও। বেশ, তাই হবে। যাবার আগে তোমার চরণে প্রণাম হোক। বনদেবতা, তথাস্তু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সব দুঃখ কষ্ট পাথরে পরিণত করে তাদেরকে আমরা জাগাতে পারি। বনদেবতা, তুমি আশীর্বাদ করো। তাই হবে। আমরা আসি বড় দেবতা। এসো। আমি বনদেবতাদেরকে পাঠিয়েছি তাদেরকে জাগাতে, আর আমি দেরি করব না। আমি যাই, আমি গিয়ে ও দূর থেকে দেখি কে কিভাবে তাদেরকে জাগাচ্ছে। যদি না জাগাতে পারে, যেই করে হোক, বুকের মধ্যে যতই ব্যথা হোক না কেন, যতই অশান্তি হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমাকে জাগাতেই হবে, আমাকে জাগাতেই হবে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. দেখো কোকিল, দেখো আমাদের রাধারানী কত সুন্দর করে শুয়ে আছে। হ্যাঁ কোকিলা, তুমি ঠিক বলেছ। দেখো না গো, দেখো না আমাদের এই রাধা কৃষ্ণ কত সুন্দর করে তারা যুগল রূপে তারা শুয়ে আছে। দেখো, জানো কোকিলা, জানো তাদেরকে দেখে আমার কি মনে হয়? কি কোকিল? তাদেরকে দেখে আমার মনে হয় যে আকাশের ওই চাঁদ আজ এই বৃন্দাবনে নেমে এসেছে, আজ এই মাটিতে নেমে এসেছে। এই দৃশ্য আমরা এর আগে কখনো দেখিনি। এই দৃশ্য দেখার জন্য আমরা কত অপেক্ষা করেছিলাম। আজ সেই দিন এসেছে, সেই দৃশ্য দেখার দিন এসেছে। কিন্তু কোকিলা, তুমি বুঝতে পারছো যে তাদেরকে আমাদেরকে জাগাতে হবে? বলো না কোকিলা, বলো না, আমরা কি করে জাগাবো? হ্যাঁ কোকিলা, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই দৃশ্য দেখার জন্য আমাদের দুই চোখ কেমন জানি হয়ে গেছে। আর আজ সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি, আর সেই দৃশ্য থেকে আজ আমাদেরকে বঞ্চিত হতে হবে। কিন্তু কি করব বলো কোকিলা, আমরা কি করব? আমাদের তো হাত পা তো বাঁধা। আমাদেরকে যে বনদেবতা আদেশ করেছে যে তাদেরকে জাগাতে হবে, আমরা যদি না জাগাই, গ্রামের সবাই এবং তার শাশুড়ি আর ননদী রাধারানীকে যদি দেখে যে তারা দুজনে যুগল রূপে শুয়ে আছে, তাদেরকে কলঙ্কিনী বলবে। কোকিলা, তুমি ঠিক বলেছো কোকিল। চলো কোকিলা, চলো, আমরা আর বিলম্ব করব না। আমরা বিলম্ব না করে আমাদের মনের মধ্যে যতটা কষ্ট রয়েছে সব কষ্ট চেপে রেখে তাদেরকে আমরা জাগাবো। চলো কোকিলা, চলো। বেশ কোকিল, তাই হবে, চলো। আমরা নিজেদেরই ভাষায় ওই যে কদম্বের গাছ রয়েছে, ওই যে ডাল রয়েছে, সেই ডালে বসে যাব, আর দুজনে বসে নিজের ভাষায় আওয়াজ করে তাদেরকে জাগাবো। বেশ কোকিল, তাই হবে। তাহলে চলো। আমি রে
কোকিলা ডাকে আমেরে কোকিলা ডাকে আরিয়া মেরে কোকিলা ডাকে আমেরে কোকিলা ডাকে আরে কদম্বে ময়ূরী আমেরে কোকিলা ডাকে গান দেবয় আবার দ্রাক্ষা ডালে বসে গির খাড়ালে বসে আছে আর দ্রাক্ষা ডালে বসে গির খাড়ালে বসে আছে আরি কত এ মধুরী আমেরে কোকিলা ডাকে গান দেবয় কোকিলা ডাকে গান কোকিলা জানো আমরা সেই ডালে বসে আমাদের নিজের ভাষায় কি করে তাদেরকে জাগাবো কি করে কোকিল? তাহলে শোনো কোকিলা বলি কোকিলে বলে কোহো কোহো কোকিলা বলে গো গো কোকিলে বলে কোহো কোহো কোকিলা বলে গো গো দ্রাক্ষা ডালে বসে বলে কোকিলে বলে কোহো কোহো খাড়ালে বসে বলে কোকিলা বলে গো গো কৃষ্ণকে জাগাবে বলে কোকিলে বলে কোহো কোহো রাধাকে জাগা বলে কোকিলা বলে গো গো রাধা কৃষ্ণকে জাগাবে বলে কোকিলে বলে কোহো কোহো রাধাকে জাগা বলে কোকিলা বলে গো গো কোহো কোহো চলো কোকিলা চলো আমরা এইভাবে আওয়াজ করে আমাদের রাধা কৃষ্ণকে জাগাবো আমরা জানি যে সেই রাধা কৃষ্ণকে যদি আমরা জাগাই আমাদের পাপ হবে কিন্তু আমাদেরকে যে আদেশ করেছে সেই কথাটা আমাদেরকে ভুলতে হবে না আমাদের যতই পাপ হোক না কেন সব পাপকে মেনে নিয়ে তাদেরকে জাগাতে হবে চলো কোকিলা চলো চলো কোকিল। বেশ তাহলে এসো। আমরা আজ কুহু অব্দে আমরা কুহু শব্দটাকে রাখবো, কিন্তু জানো তো এই কুহু শব্দের অর্থ অর্থ হলো কু কু মানে অন্ধকার আর হু মানে হচ্ছে আলো। আলো। অর্থাৎ অন্ধকারে ঘুচিয়ে আকাশে দিনমণি অর্থাৎ সূর্যদেবের উদয় হয়েছে। তাই তো এই সূর্যদেবের উদয় হয়েছে। না না আমি আর বিলম্ব করব না, বিলম্ব না করে তাদেরকে জাগাতে যাব। চলো কোকিলা। বেশ কোকিল চলো। বেশ তাহলে চলো। দেখো কপতি, দেখো কত সুন্দর দৃশ্য, মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। তুমি ঠিক বলেছো কপত, মনে হয় আকাশে চাঁদই নেমে এসেছে। এত সুন্দর দৃশ্য হয়তো আমরা কখনো দেখিনি, আর হয়তো আমরা দেখতেও পাবো না। তুমি ঠিক বলেছো কপত। আমাদেরকে যে বনদেবতা আদেশ করেছে, আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা যে রাধাকৃষ্ণকে জাগাতে হবে। হ্যাঁ কপত, আমাকে তো জাগাতেই হবে। কপতি যাও, তুমি রাধারানীকে জাগিয়ে তুলো। তুমি কি বললে? আমি রাধারানীকে জাগিয়ে তুলবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি পারবো না।
কি বললে তুমি পারবে না? না কপত, না আমি পারবো না। কপতি যাও, তুমি তোমার রাধারানীকে জাগিয়ে তুলো। না কপত, আমি পারবো না, তুমি তোমার কৃষ্ণকে জাগিয়ে তুলো। কি বললে আমি আমার কৃষ্ণকে জাগিয়ে তুলবো? না কপতি তুমি যাও, তোমার রাধারানী যে কৃষ্ণ কলঙ্কিনী হবে, যাও তুমি যেয়ে তুলো। না কপত, না আমি এই কাজ করতে পারবো না। কপতি আমরা দুজনে ঝগড়া না করে চলো, আমরা দুজনে মিলে রাধা কৃষ্ণকে জাগিয়ে তুলি। বেশ কপত, তাহলে চলো। এসো আমরা সবাই মিলে জাগিয়ে তুলি। আরে দ্রাক্ষা ডালে বসি ডাকে, দ্রাক্ষা ডালে, আরে দ্রাক্ষা ডালে বসি ডাকে, কপত কপতি, প্রাণী পেব সিয়া গিরো, প্রাণী পেব সিয়া গিরো, বলো এ মধু ওহে কপতি, তোমার ভারে মান সম্মানে বাড়ছে, কিন্তু এত সম্মান তোমার আসে কোথা থেকে? হ্যাঁ, কোথায় থেকে আর আসবে? শোনো, এত মান সম্মানের বালাই নেই তোমার, বুঝতে পারলে? কারণ এত মান সম্মান তোমার আসতেই পারে না, কারণ তোমরা প্রত্যেকে যারা রয়েছো তারা তো একটা স্বামীতে তাদের মন ভরে না গো। ওহে কপতি, কপতি বলে কপতি, কপতি বলে কপতি, কি বললে তুমি? তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার কয় পতি? তাহলে শোনো হে, আমার হলো দুই পতি, আমার হলো দুই পতি, আচ্ছা 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 কপতি, ছি, লাজ লজ্জা কিছু নেই তোমার? দুটো স্বামী, আবার তুমি আমাদেরকে বলছো, হ্যাঁ, মুখ জোর করে তুমি আমাদের বলছো তোমার দুটো পতি? যে লজ্জা শরম তো কিছুই নেই দেখছি। কপত, তুমি না জেনে শুনে আমাকে এভাবে বলছো? তবে শোনো, তুমি আগে আমার কাছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝে তারপরে বলবে। বলে কেন, কি হয়েছে তোমার এই দুই পতির মধ্যে? তবে শোনো হে কপত, পরমপতি আর ধরমপতি আমার হলো দুই পতি। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার অরমপতি আর পরমপতি আমি শুনবো না। তবে কপতি, ছি ছি ছি, তুমি হলে দ্বিচারিণী, তুমি হলে দ্বিচারিণী, যার থাকে গো দুইটি পতি, তুমি হলে দ্বিচারিণী, তোমারই আছে দুই পতি, তুমি হলে দ্বিচারিণী। কপত, তুমি না জেনে শুনে আমায় এত বড় একটা কথা বলতে পারলে? তবে শোনো, তুমি আমায় অগ্নির সাক্ষী করে বিবাহ করেছ, তুমি হলে আমার দেহের মালিক, কিন্তু আমার প্রাণের স্বামী, আমার প্রাণের পতি শুধু আমার নয়, ধরাধামে প্রত্যেকটি জীবকুলে দুইটি করে পতি। কিভাবে জানো? কিভাবে কপতি? পরমপতি আর ধরমপতি আমার হলো দুই পতি, পরমপতি ধরমপতি আমার হলো দুই পতি, পরমপতি ধরমপতি আমার
ধরমপতি ধরমপতি আমার হলো দুই পতি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার চলো আমরা দুজনে মিলে রাধা কৃষ্ণকে জাগিয়ে তুলি। বেশ চলো কপত তাহলে। এসো আমরা দুজনে মিলে রাধা কৃষ্ণকে জাগিয়ে তুলবো। কৃষ্ণ 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 হরে সুখ দেখো, সুখ দেখো, রাধাকৃষ্ণ সারা রাত রাস করে তাদের মনোবাসনা পূর্ণ করে তারা দুজনে আজ ক্লান্ত হয়ে একে অপরকে অবলম্বন করে শুয়ে রয়েছে। আহা কি সুন্দর এই দৃশ্য! যুগ যুগ ধরে অপেক্ষার পর অপেক্ষা করলে হয়তো এই দৃশ্য আমরা কোনোদিন দেখতে পারবো না। তবে দেখো আজ এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য দেখো আকাশে দিনমণির উদয় হয়েছে। এখনো যদি রাধা তার শ্বশুরালয়ে ফিরে না যায়, কৃষ্ণকে ছেড়ে যদি শ্বশুরালয়ে ফিরে না যায়, তাহলে তার শাশুড়ি ননদ, তিনি তার স্বামী, গ্রাম সমাজে তাকে ছেড়ে কেউ কথা বলবে না। তাই তুমি বেশি বিলম্ব করো না, যাও তুমি তোমার কৃষ্ণকে গিয়ে জাগাও। হ্যাঁ শাড়ি, তুমি ঠিকই বলেছ। এই দৃশ্য এর আগে আমরা কখনো দেখিনি। এই দৃশ্য দেখে আমাদের মন প্রাণ সত্যি জুড়িয়ে গেল। না শাড়ি না, আমি আমার কৃষ্ণকে জাগাতে পারবো না। দেখো শাড়ি দেখো, আকাশে দিনমণির উদয় হয়েছে। তুমি যাও, তুমি তোমার রাধারানীকে জাগাবে। সুখ তুমি এভাবে বলো না, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? দেখো আকাশে দিনমণির উদয় হয়েছে, সমাজে রাধারানীকে সদা সর্বদা কলঙ্কিনী গঞ্জনা শুনতে হয়। আর আজ যদি রাধারানী ফিরে না যায়, তাহলে যে তার চরম অপমান হবে। তাই তো বলি যাও, যাও সুখ যাও। না শাড়ি না, আমি আমার কৃষ্ণকে জাগাতে পারবো না, কারণ কৃষ্ণ আমার অনেক বড়, অনেক ভালো। তার জন্য আমি আমার কৃষ্ণকে আঘাত দিতে পারবো না। আমি যদি আমার কৃষ্ণকে জাগাই, তাহলে তার আঘাত লাগবে। তুমি যাও, তোমার রাধারানীকে জাগাবে। ও তোমার কৃষ্ণ বড় আর আমার রাধারানী ছোট? বা বাবা, কি তোমার বিচার! আমি রাধারানীকে জাগাবো আর তোমার কৃষ্ণ শুয়ে থাকবে? শোনো, এটি ভুলে যেও না যে তোমার কৃষ্ণর জন্যই আমার রাধারানী আজ গ্রাম সমাজে কলঙ্কিনী হয়েছে। তাই তোমার কর্তব্য, তুমি যাও এক্ষুনি গিয়ে তোমার কৃষ্ণকে জাগাও। না শাড়ি না, কলঙ্ক হয়েছে তোমার রাধারানী হয়েছে, আমার কৃষ্ণ তো হয়নি। যদি তুলতেই হয়, কলঙ্কিনীর হাত থেকে বাঁচতেই হয়, তাহলে তুমি যাও, তুমি তোমার রাধারানীকে বাঁচাবে। এত স্বার্থপর কেন তোমরা? এত স্বার্থপর কেন আমি তো সেটাই বুঝতে পারি না। বাঁশি বাজিয়ে গহন বনে এত রাতে তাকে ডেকে নিয়ে এলো, এবার যখন বাড়ি ফিরে দেবার কথা হচ্ছে, তখন আমার রাধারানীর দোষ? বা বাবা, তোমাকে ভালো কথা বলছি, তুমি চুপচাপ যাও, তোমার কৃষ্ণকে জাগিয়ে তোলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুখ না শাড়ি, আমি জাগাতে পারবো না। আমার কৃষ্ণ কিছুতেই কম নেই, আমার কৃষ্ণ সবার ঊর্ধ্বে আছে। তার জন্য আমি আমার কৃষ্ণকে জাগাতে পারবো রাখো তো না। তোমার কৃষ্ণ ঊর্ধ্বে, সেই তো দাঁড়িয়ে থাকে ত্রিভঙ্গ ধামে, কোনো কাজকর্ম তো করার ঢং নেই। ওই ঘাটে ঘাটে গোপীদের বসন চুরি করা, ঘরে ঘরে ননি চুরি করা, শাড়ি। আর মাঠে মাঠে ঘুরে টুরে ওই গরুকে ঠ্যাঙানো, এছাড়া তো কোনো কাজ নেই। আরে শোনো সুখ, বলো। ও গো রাই আমাদের, রাই আমাদের, বলো বলো বলো। আমরা রায়ে, রাই আমাদের, তাই নাকি? রাই আমাদের। ওমা রাধারানীকে ভালোবাসেন তো? ওমা রাধারানীকে ভালোবাসেন? যদি রাধারানীকে ভালোবাসেন হাত তুলুন তো, একটু উলধ্বনি দিন, একটু আর জোর করে উলধ্বনি দিন। উলধ্বনির শব্দ আসছে না।
আস্তে আস্তে জিভাটা কি মা এতটাই ছোট? শব্দ তো আমার কাছেই আসছে না, ভগবানের কাছে কি করে যাবে? ভগবান তো আসবেই না আপনাদের এই হরিপুরে। মায়েরা আগে থেকে বুঝি পালিয়ে যাবে। একাদশী করেছে, না খেয়ে আছে তো একাদশীতে বলেই শব্দ হয় না। হ্যাঁ, হাতগুলো তুলে একবার জোর করে উলোধনি দিন। এতবার বলতে কেন হচ্ছে না তো সেটাই বুঝতে পারছি না। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের, রাই আমাদের, রাই আমাদের, আচ্ছা আচ্ছা, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন। তাহলে, তাহলে, এইদিকে কি হয়েছে? ও গো রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের, রাই আমাদের, রাই আমাদের, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক শুনলাম, এবার চুপ করো। ওহে শাড়ি শোনো, তুমি শোনো, এবার আমি বলি। বৃন্দাবন বিলাসিনী স্বামী আমাদের, বৃন্দাবন বিলাসিনী স্বামী আমাদের, বৃন্দাবন বিলাসিনী স্বামী আমাদের, ইয়মরি স্বামী আমাদের, স্বামী আমাদের, আমরা স্বামীর স্বামী আমাদের, স্বামী আমাদের, স্বামী আমাদের, আমরা স্বামীর স্বামী আমাদের, আর বৃন্দাবন বিলাসিনী স্বামী আমাদের, শুনলে? আর জানো, আমার কৃষ্ণ সবার চেয়ে ঊর্ধ্বে। আর আমার কৃষ্ণের কি কি রয়েছে? কি রয়েছে তোমার কৃষ্ণের? তাহলে শোনো। আবার সুখী বহলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, কি বললে? আবার সুখী বহলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, ও হেসু, বলো। তুমি তো জানো যে কি? তোমার কৃষ্ণের চূড়া বাম দিকে হেলে, হ্যাঁ, কিন্তু আমাকে বলো তো তোমার কৃষ্ণের চূড়া বাম দিকে কেন হেলে থাকে? কেন? এটা আবার ও বাবা, আপনারা তো আশা করি যতদূর জানি কৃষ্ণের পক্ষ, তাই তো? কৃষ্ণকে ভালোবাসেন বেশি। রাধে রাধে। যাক, তো কৃষ্ণকে ভালোবাসেন, এখানে কে কে আছেন? কৃষ্ণকে ভালোবাসেন কে কে আছেন? কৃষ্ণ কে কে ভালোবাসেন আর রাধারানী কে কে ভালোবাসেন? যারা যারা কৃষ্ণকে ভালোবাসেন একটু রাধে রাধে বলুন। আর যারা রাধারানীকে ভালোবাসেন একটু রাধে রাধে বলুন। আর যারা কৃষ্ণকে ভালোবাসেন একটু হরে কৃষ্ণ বলুন। বেশিরভাগ কৃষ্ণ, বেশিরভাগই কৃষ্ণ। ও মা, বেশিরভাগ কৃষ্ণ বলছে, তাহলে আপনারা কি করছেন? আপনাদেরকে হারিয়ে দেবে বলছে। তবে ও বাবা, কৃষ্ণের মাথায় দেখেছেন ময়ূর পাখা থাকে, চূড়া থাকে, চূড়া থাকে কৃষ্ণের, তাই না বাবা? তো চূড়াটা বাম দিকে হেলে থাকে, কেন হেলে থাকে জানেন না? হ্যাঁ, কেন হেলে থাকে বাবা? কি বললেন?
হ্যাঁ সেটা ঠিক আছে, বিরজার কাছ থেকে এসেছে বুঝতে পারছি, বাহ জানেন তো ভালো। কিন্তু বাম দিকে কেন হেলে থাকে? ডান দিকে হেলতে পারতো, সামনে হেলতে পারতো, পেছনে পারতো, পারতো কি না? আরে কৃষ্ণ টাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, ওই জন্য বাম দিকে হেলে আছে। আরে টেরাটাও যে হয়ে থাকে তারও একটা কারণ আছে, তো বাম দিকে হেলে থাকে কেন? তাহলে আমি বলি, দেখো ওগো শাড়ি বলে, ওগো শাড়ি বলে, বলো বলো বলো। আমার রাধার চরণে পাবে বলে চূড়া তাই তো হেলে বললেই হলো। বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের। এই দাঁড়াও তো। বুঝলে, যেহেতু আমার রাধারানী, ওমা রাধারানী যখন শ্রীকৃষ্ণের পাশে গিয়ে দাঁড়ায়, কোন পাশে দাঁড়ায়? বাম পাশে তো, দেখুন সামনে বিগ্রহ রাখা আছে, বাম পাশে দাঁড়ায় তো। চূড়া রাধারানীর চরণে পাবে বলে তাই ডান দিকে সামনে পেছনে না তাকিয়ে পেছন বাম দিকে হেলে থাকে, বুঝতে পারলেন? এই যে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর বলতে হবে না, বললে হয়ে গেল। আমার শ্রীকৃষ্ণ ভগবান ওর নাকি রাধারানী চরণ পাবে বলে সে বাম দিকে হেলে থাকে। দাঁড়াও, আর বলতে হবে না। পারবে না তো, হেরে যাবে তো, তাই না বাবা? তো কোথায় বন্ধ হারবো? করবে। না না, আমি হারবো না। আমার কৃষ্ণ অনেকই ভালো, জানো। আর আমার কৃষ্ণ সদা সর্বদা সে কিভাবে থাকে? কিভাবে? হাতে লাঠি নিয়ে? হাতে লাঠি নিয়ে কেন থাকবে? গরু দাঁড়াবে তাই? না না, আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ, আবার সুখী বহলে আমার কৃষ্ণ মদন মোহ, আবার সুখী বহলে আমার কৃষ্ণ মদন মোহ। কতক্ষণ গো? সর্বদা সদা সর্বদা থাকে না তো। ওমা যখন গরু চারণ করতে যায় মদনমোহন হয়ে থাকে, ত্রিভঙ্গ হয়ে থাকে। বাবা আমার কথা তো শুনছেই না মনে হয়, শুনছেন তো? হ্যাঁ, তো সবসময় থাকে না, কতক্ষণ থাকে? ওগো শাড়ি বলে, ওগো শাড়ি বলে, বলো বলো বলো। আমার রাধা হ্যাঁ, বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন। বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কথা অনেক শুনেছি, আর কিছু বলতে হবে না। আর বলতে হবে না বলছো? বাহ। না, আচ্ছা, তারপর আর কিছু আছে? এখন অনেক কিছু আছে। আমার কৃষ্ণের এত কিছু আছে যে সেটা আমি মুখে বলে শেষ করতে পারবো না। আচ্ছা, তাহলে বলো দেখি কি কি আছে তোমার কৃষ্ণের? তাহলে শোনো। আবার সুখী বহলে আমার কৃষ্ণের মাথায় ময়ূরী পাখা, মাথায় ময়ূর পাখা, আবার সুখী বহলে আমার কৃষ্ণের মাথায় ময়ূরী পাখা। মাথায় ময়ূর পাখা, আবার শাড়ি বলে, হা হা শাড়ি বলে, ও হো শাড়ি বলে, আমার রাধার নামটি তাতে লেখা। আবার শাড়ি বলে 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 আমার রাধার নামটি তাতে লেখা। ও যে যাই গো দেখা বৃন্দাবন। বেলা ছেড়ে রায় আমাদের বৃন্দাবন, বেলা ছেড়ে রায় আমাদের। ও গোহরাই আমাদের
দাঁড়াও দাঁড়াও, জানো আর আমার কৃষ্ণ এত শক্তিমান, যে এত শক্তিমান, সে বাম হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে কি করেছিল? গিরি ধরেছিল, তাই তো? হ্যাঁ আমি জানি, আমি কেন সবাই জানি, তাই তো মা? বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি ধরেছিল কেন? না, কেন? আমার রাধারানী তাকে শক্তি প্রদান করেছিল বলে সেই কাজ করেছে। তাই শোনো, রাধা কৃষ্ণ নিয়ে আমরা যতই দ্বন্দ্ব করি, যতই ঝামেলা করি, আমরা রাধারানীকে এবং কৃষ্ণকে আলাদা করে দেখতে পারি না। কারণ মা, দুধের মধ্যে যেমন ধবলতা থাকে, ঠিক তেমনই রাধা কৃষ্ণ কখনোই আলাদা নয়। তাই শাস্ত্রে বলেছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, মা কৃষ্ণ পূর্ণ শক্তি মা। আরে দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রীয় অনুমান। আর দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রীয় রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। আর যে আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আরে যেই আরাধ্য সেই আরাধা, নয় কো এতে দ্বন্দ্ব বিধা। হরি বল হরি বল হরি বল হরি বল। এতে দ্বন্দ্ব বিধা। রাধা সে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দেখো, অনেকক্ষণ ধরে আমরা নিজেদের মধ্যে ঝামেলা করছি, তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে চলো, আমরা সবাই জানি রাধা কৃষ্ণের এই যুগল মিলন ভঙ্গ করলে আমাদের পাপ হবে। তাই চলো না, যদি পাপই হয় তাহলে আমরা দুজনে মিলে রাধা কৃষ্ণকে জাগিয়ে তুলে সেই পাপের ভাগিদার হব। বেশ, তাই হবে সারি, চলো আমরা দুজনে মিলেই এই পাপের ভাগিদার হব। তো যাই হোক, আস্তে একজন বাবু সুখ শাড়িকে 49 টাকা দান এবং 1 টাকা করে দক্ষিণা দুজনকেই করেছেন। তো ভগবান তার মনের আশা যেন পূর্ণ করেনি। তাই গৌর হরি বল হরি বল। হরি বল রাধে রাই জাগো গো জাগো রামের মনে মোহিনী বিনোদিনী রাধা। রায় জাগো জাগো শ্যামল মনে মোহিনী বিনোদিনী রাধা মোদের রায় রাই জাগো
চলো সারি চলো, আমরা সবাই মিলে ওই যে সরমুখে দেখতে পাচ্ছি আমরা যমুনা, সেই যমুনায় গিয়ে আমরা সবাই মিলে সেই যমুনায় ঝাঁপ দেব। বেশ, হ্যাঁ, সেই যমুনায় ঝাঁপ দেব, আর যমুনার সেই জল তাদের নয়নে পড়ে তাদের ঘুম ভেঙে যাবে। চলো সারি চলো, আমরা আর বিলম্ব করবো না। বেশ কোকিল চলো। বেশ বেশ, তাহলে চলো সারি, চলো শোন। জয় রাধে। কি হয়েছে? আমরা রাস করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে শুয়ে পড়েছি, আর কখন যে আকাশে দিনমণির উদয় হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এখনো যে আমি এখানে রয়েছি, এখনো যদি আমি বাড়ি ফিরে না যাই আমাকে লোক সমাজে কি বলবে। না না না, আমি কি দেখছি? উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরেছে রাজনী। উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরেছে রাজনী। চমকিত চারি পানে যায় বধূ হে, চমকিত চারি পানে যায়। আরে চমকে তো তেরে কান চাই গো, আরে তো তেরে কান না না, এভাবে এভাবে আমাকে চুপচাপ বসে থাকলে হবে না। কি প্রভু, প্রভু তুমি এখনো শুয়ে রয়েছো? ওঠো প্রভু, ওঠো, ওঠো প্রভু, ওঠো, তুমি এভাবে শুয়ে থেকো না। উঠো হে না গড় বড় আলিশ পরিহর, উঠো হে নগর বর আলে পরে হর। উঠো হে না গড় বড় আলিশ পরিহর, উঠো হে নগর বর আলে পরে হর। পদ চাপি বধূরে জাগা, বধূ হে পদ চাপি বধূরে জাগা। আরে পদ চাপে মধুরে জাগা, ওই বধূ হে পদ চাপে মধুরে জাগা। পদ চাপি বধূরে জাগা, বধূ হে পদ চাপি বধূরে জাগা। আরে পদ চাপে মধুরে জাগা, ওই বধূ হে পদ চাপে মধুরে জাগা। ওগো প্রভু, তুমি আজ এইভাবে শুয়ে দেখো না, তুমি আজ এইভাবে শুয়ে দেখো না বোধ। জাগো জাগো হে, জাগো জাগো হে, জাগো জাগো হে, জাগো জাগো হে। ভাগিনীর প্রাণনাথ, জাগো জাগো হে, রাধারানী প্রাণনাথ, জাগো জাগো হে। প্রিয় ভাগিনীর প্রাণনাথ, জাগো জাগো হে। রাধারানী প্রাণনাথ, জাগো জাগো হে। ওগো প্রভু, এই অভাগিনীকে তুমি আর কত কষ্ট দেবে বলো? কষ্টে কষ্টে, যন্ত্রণায় যন্ত্রণা, আমি যে আর সহ্য করতে পারি না প্রভু। একবার ওঠো, তুমি কি জানো না প্রভু, আমি রাজার মেয়ে, রাজার কন্যা হয়ে, শ্বশুরালয়ে উচ্চমানের হয়ে আজ আমি কি করি একজন পরপুরুষের সাথে গভীর নেশে কাটিয়েছি। এই কথা যদি গ্রামের সবাই জানতে পারে আমার কি হবে বলো প্রভু?
বাপ কুল শ্বশুর কুল দুই কুল উচ্চ সমতুল বাপ শ্বশুর দুই কুলে উচ্চ সমতুল বাপ কুল শ্বশুর কুল দুই কুল উচ্চ সমতুল বাপ শ্বশুর দুই কুলে উচ্চ সমতুল তাহে আমি কুলেরও কামিনী বধূ হে তাহে আমি কুলেরও কামিনী ওগো প্রভু তুমি কেন বুঝতে পারছো না আমি যদি এখনো তোমার সাথে থেকে যাই তাহলে বুঝতে পারছো না কেন আমাকে তো সবাই কলঙ্কিনী বলে গঞ্জনা দেবে আমি যে পারবো না কেউ যদি দেখে আমি তাদেরকে কিবা বলবো বলো তাহে গোকুলের লোকে হেন বেশে যদি দেখে তাহে গোকুলের লোকে হেন বেশে যদি দেখে কি বলিয়া বলিব উত্তর বধূ হে কি বলিয়া বলিব উত্তর বধূ প্রভু তুমি আমাকে আর কিছু না বলো শুধু এইটুকু বলো যদি গোকুলের লোকে কেউ আমায় এই বেশে দেখে যদি আমায় কিছু জিজ্ঞেস করে আমি তাদের প্রশ্নের উত্তর কিভাবে দেব তুমি বলে দাও কিবা উত্তর দেব গো কিবা উত্তর দেব গো আরে হেন বেশে যদি দেখে কিবা উত্তর দেব গো আরে জাগিয়া জগৎকে জাগাও কিবা উত্তর দেব গো আরে ও গো আমার প্রাণনাথ কিবা উত্তর দেব গো আরে জাগিয়া জগৎকে জাগাও জাগিয়া জগৎকে জাগাও বেশ প্রভু তুমি যখন আজ উঠবে না আমার কথা যখন তোমার কর্ণগহ্বরে প্রবেশ করে না বেশ আমি তোমার চরণে প্রণামে জানিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নেব প্রভু প্রভু জানি না আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা আমি আসছি প্রভু বিদায় বিদায় প্রভু বিদায় আমি আসছি প্রভু কি রাধে তুমি কোথায় যাচ্ছ রাধে প্রভু প্রভু তুমি জেগেছো প্রভু প্রভু তুমি জেগেছো দেখো না প্রভু কমিটি দেখো না। বাবুদের উদ্দেশ্যে বলছি পর্দাটা খুলে দেন পর্দাটা খুলে দিন এবার প্রভু গো যে দেখো প্রভু যে দেখো আকাশে দিনমণির উদয় হয়েছে এই দিনমণির আলোয় যদি আমাকে গ্রাম সমাজে কেউ দেখে ফেলে তাহলে আমার কি হবে তুমি বলে দাও প্রভু বলে দাও তুমি এসো রাধে তোমাকে আর কেউ কলঙ্কিনী বলবে না রাধে কটলেস গুলো একটা দাও কি বললে প্রভু আমাকে কলঙ্কিনী বলবে না কেউ কি কখনো সম্ভব কি করে বলবে না বলো রাধে রাধে আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি রাধে কি উপায় প্রভু তুমি যাও তোমার শ্বশুরায়
আমি শ্বশুরালয়ে গেলেই তো আমাকে সবাই মিলে নানা রকমের প্রশ্ন করবে। না রাধে, সেখানে যে কি করবে জানো? কি করব আমি? সেখানে তুমি ভিক্ষে করে নিয়েছো রাধে। প্রভু, এ রাধে, আমি রাজার মেয়ে, রাজ পরিবারের কুলবধূ, তা সত্ত্বেও আজ আমি ভিখারিনীর বেশ ধরে যাব ভিক্ষে চাইতে চাইতে? বেশ, তবে এই যদি তোমার উপায় হয় তবে আমি তাই করতে রাজি। চলো, তুমি আমাকে ভিখারিনীর বেশ ধরিয়ে দেবে। তাহলে চলো।